চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদ এক রোমাঞ্চকর ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে 2-মিটা গোলে পরাজিত করেছে। ম্যাচের শুরুতেই মাত্র চতুর্থ মিনিটে রদ্রিগো দুর্দান্ত নৈপুণ্যে গোল করে রিয়ালকে এগিয়ে নেন। পুরো স্টেডিয়াম যেন উল্লাসে ফেটে পড়ে। তবে আতলেতিকো সহজে হার মানেনি। ৭১ মিনিটে হুলিয়ান আলভারেজ এক দুর্দান্ত দূরপাল্লার শটে সমতা ফেরান, যা আতলেতিকো সমর্থকদের আশার আলো জাগিয়ে তোলে। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ব্রাহিম দিয়াজ এক দক্ষতায় প্রতিপক্ষের রক্ষণের গার্ড ভেঙে গোল করে রিয়াল মাদ্রিদকে আবারও লিড এনে দেন। সেই মুহূর্তে বর্নাব্যু যেন আনন্দের বিস্ফোরণে কেউটে উঠছে। এই জয়ী রিয়াল মাদ্রিদ দ্বিতীয় লেগের আগে মূল জোবান প্রথম লেগিয়া ছিল সান্তিয়াগো বর্নাব্যুর জন্য এক স্মরণীয় রাত, কারণ এটি ছিল রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে তাদের ৫০০তম ম্যাচ। এই ঐতিহাসিক মুহূর্তকে তারা এক চমকপ্রদ জয়ের মাধ্যমে উদযাপন করল, যা সমর্থকদের হৃদয়ে চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে। দ্বিতীয় লেগের ম্যাচ আতলেতিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে, যেখানে দুই দলই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে কোয়ার্টার। প্রথম লেগে এই ফলাফলে রিয়াল মাদ্রিদ কিছুটা এগিয়ে থাকলেও আতলেতিকো তাদের হোম গ্রাউন্ডে ঘুরে দামানোর জন্য সর্বস্ব উজাড় করে দেবে। এ এক মহারণও হতে চলেছে।